সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। কয়েক সপ্তাহের আলোচনা গুঞ্জন আর পর্বতসম রাজনৈতিক সংকটের মধ্যে অবশেষে ৬ জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তার নেতৃত্বে লিবারেল পার্টি সেই ২০১৫ সাল থেকে পরপর ৩বার বিজয়ী হয়েছে, কিন্তু গত এক বছরে তিনি ক্রমাগত অন্যদের থেকে বিচ্ছিন্ন এবং এককেন্দ্রিক হয়ে গেছেন। সামনের দিনগুলোতে নেতৃত্বের জন্য লিবারেলদেরকে সংকটে পড়তে হবে। কানাডার সামনে নির্বাচন আসছে এবং সেটা অক্টোবরের মধ্যেই হতেই হবে। ট্রুডো যে মারাত্মক ত্রুটিপূর্ণ ঐতিহ্য রেখে গেলেন সেটি নিশ্চিতভাবে লিবারেল দলে নির্বাচনে প্রভাব ফেলবে। তাছাড়া পরবর্তী সরকার কিভাবে বাণিজ্য যুদ্ধ, ভূরাজনৈতিক ঝুঁকি এবং অর্থনৈতিক মন্দা মোকাবেলা করবে সেগুলিও নির্বাচনের ফলাফলের ওপর প্রভাব ফেলবে। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। জাস্টিন ট্রুডো বলেছেন, আগামী নির্বাচনে এই দেশের একটা সত্যিকারের নেতা বেছে নেয়ার অধিকার রয়েছে। আমার কাছে এটা স্পষ্ট হয়ে গেছে, আমাকে যদি অভ্যন্তরীণ দ্বন্দ্বের মোকাবেলা করতে হয় তাহলে এই নির্বাচনে আমি সবচেয়ে ভালো বিকল্প হতে পারব না। তিনি এখন প্রগতিশীল নেতাদের ক্রমবর্ধমান তালিকায় আরেকটি নতুন নাম হিসেবে যুক্ত হলেন, যারা সাধারণ ভোটারদের উদ্বেগের মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এদের অনেকেই আবার জনপ্রিয় দলগুলোর দিকে ঝুঁকতে শুরু করেছে। তার বিদায়ে যারা হইচই করবে তাদের একজন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিক কিছু পোস্টে তার তিক্ততা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। প্রধানমন্ত্রী ট্রুডোকে তিনি একজন গভর্নর এবং কানাডা রাষ্ট্রকে গ্রেট স্টেট অব কানাডা বা কানাডা রাজ্য হিসেবে উল্লেখ করেছেন। শুধু তাই নয়, তিনি কানাডার নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা যুক্তরাষ্ট্রের সাথে ৫১তম রাজ্য হিসেবে যুক্ত হয়। পিয়েরে পোইলিয়েভারের নেতৃত্বাধীন অস্থির কনজারভেটিভ দল কড়া নজর রাখছে লিবারেল পার্টি পরবর্তী নেতা হিসেবে কাকে বেছে নেয়। কনজারভেটিভ দল আশা করছে আসন্ন নির্বাচনে তারা ভূমিধস বিজয় পাবে। ট্রুডোর ক্যারিয়ারে উত্থান পতন বেশ জোরালো। ২০১৫ সালে তিনি লিবারেল পার্টিকে তৃতীয় অবস্থান থেকে সংখ্যাগরিষ্ঠতার শীর্ষে নিয়ে যান। কর্মজীবী শ্রেণী, আদিবাসী এবং প্রথমবারের ভোটার সহ নাগরিকদের একটি বড় অংশের সমর্থন জিতে নিয়েছিলেন তিনি। এক দশক আগে জলবায়ু পরিবর্তন এবং সংখ্যালঘু অধিকারের মতো যেসব কারণে প্রগতিশীল রাজনীতি গতি পেয়েছিল, সেই ইস্যুগুলোতে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন। শিশু দারিদ্র্য কমিয়ে আনা এবং প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের সাথে নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের মধ্য দিয়ে প্রধানমন্ত্রিত্বের প্রথম মেয়াদে ট্রুডো প্রশংসিত হয়েছিলেন। ২০১৯ ও ২০২১ সালের নির্বাচনে তিনি জিতে আসলেও তার ভোট ও সংখ্যালঘুদের সমর্থন কমে গিয়েছিল। মহামারীর পর ভোটারদের মনোযোগ ছিল মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, আবাসন আর অভিবাসনের দিকে। এই সময় প্রয়োজনীয় পুনর্গঠনে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক পুঁজি পুরোটাই হারিয়ে ফেলেন ট্রুডো। রক্ষণশীল রাজনীতিবিদরা যখন কঠিন সব কৌশল নিয়ে মাঠে নেমেছিল, তখন উদ্বিগ্ন ভোটারদের সমস্যা সমাধানে বাস্তবসম্মত পদক্ষেপ বাদ দিয়ে নরম সরম ধার্মিক নীতিকথা নিয়ে এগিয়ে এসেছিলেন ট্রুডো আর তার দল। ট্রুডোর পর যিনি দায়িত্ব নেবেন তাকে একটা ধ্বংসপ্রাপ্ত দলের হাল ধরতে হবে। এক দশক ক্ষমতায় থাকার পর লিবারেলদেরকে নির্বাচনে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে। অন্যদিকে ট্রাম্প যুক্তরাষ্ট্রে কানাডার সব ধরনের রপ্তানির উপর ২৫% শুল্ক আরোপের পরিকল্পনা করছেন। তা বাস্তবায়িত হলে কানাডার অর্থনীতি নিশ্চিত চাপে পড়বে। জরিপকারী প্রতিষ্ঠান অ্যাঙ্গাস রিড ইনস্টিটিউট গত মাসে বলেছে, তাদের হিসেবে লিবারেল পার্টি এই মুহূর্তে মাত্র ১৬% ভোটারদের সমর্থন পাচ্ছে। অন্যদিকে পোইলিয়েভারের কনজারভেটিভ দলের সমর্থন রয়েছে এখন ৪৫%। বিশ্বের অন্যতম সফল একটি রাজনৈতিক প্রতিষ্ঠানের জন্য এই জনসমর্থনের নিম্নতম হার একটা নতুন রেকর্ড তৈরি করেছে। বিগত ১২৯ বছরের মধ্যে ৯৩ বছর ক্ষমতায় ছিল লিবারেলরা। ২০১১ সালে নির্বাচনে মাত্র ১৯% ভোটারের সমর্থন পেয়েছিল এই দল। সেবারই প্রথমবারের মতো তৃতীয় অবস্থানে নেমে গিয়েছিল তারা।
লিবারেলদের সমর্থন হ্রাসের বিষয়টি তাদের ব্যাংক অ্যাকাউন্টেও প্রভাব ফেলছে। 2024 সালের প্রথম 9 মাসে কনজারভেটিভরা প্রায় 29 মিলিয়ন কানাডীয় ডলার সংগ্রহ করেছে। পরিমাণে এটা লিবারেলদের প্রায় 3 গুণ। এই স্বল্প তহবিলের কারণে টেলিভিশন, রেডিও এবং ওয়েবসাইটে লিবারেলদের বিজ্ঞাপনের হারও কমে গেছে। অন্যদিকে এমন কোনো হকি খেলার মাঠ বা ঘর নির্মাণের প্রদর্শনী নেই যেখানে পয়েলিভারের ছবি আর কনজারভেটিভদের স্লোগানে ছেয়ে ফেলা হয়নি। পরবর্তী লিবারেল নেতা এবং প্রধানমন্ত্রী ক্ষুব্ধ ভোটারদের মুখোমুখি হওয়ার আগে সম্ভবত মাত্র কয়েক সপ্তাহ সময় পাবেন। অক্টোবরে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে, কিন্তু সময়টা নিশ্চিতভাবে আরও সামনে এগিয়ে আসবে। কানাডার পার্লামেন্টে লিবারেলরা যে 3টি বিরোধী দলকে সংখ্যালঘু হিসেবে নিয়ন্ত্রণ করেছে, তারা সবাই প্রতিজ্ঞা করেছে সরকারে যখনই তারা অনাস্থা ভোট দেওয়ার সুযোগ পাবে তখনই তারা ট্রুডোর দলকে টেনে নামাবে। ছুটির পর 27শে জানুয়ারি পার্লামেন্টের অধিবেশন বসার কথা ছিল, কিন্তু ট্রুডো সময়টা পিছিয়ে দিয়েছেন। এই অধিবেশন বন্ধ করে 24শে মার্চ পর্যন্ত তিনি পার্লামেন্ট মুলতবি ঘোষণা করেছেন। এই সময় দ্রুত নেতা নির্বাচনের জন্য তার দল 10 সপ্তাহ সময় পাবে। এই একই সময়ের মধ্যে তাদেরকে নির্বাচনী পরিকল্পনা গ্রহণ এবং হাউস অব কমন্সে প্রায় নিশ্চিত পরাজয়ের মুখোমুখি হতে হবে। এই হিসেব অনুযায়ী কানাডিয়ানরা হয়তো মে মাসে পরবর্তী নির্বাচনে ভোট দেবে। এইসব অনতিক্রম্য বাধা সত্ত্বেও বর্তমানে লিবারেল সরকারের ভেতরে বাইরে প্রার্থীর কোনো অভাব নেই, যারা বহু মাস ধরে নিজেদেরকে ট্রুডোর উত্তরসূরি হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন। লিবারেল ককাসে আগে থেকেই যারা আছেন তাদের ভেতর থেকে দল যদি নেতা বাছাই না করে, তাহলে এই প্রতিযোগিতায় অবশ্যই মার্ক কার্নিকে দেখা যাবে। কার্নি একসময় ব্যাংক অফ ইংল্যান্ড পরিচালনা করেছেন। তারও আগে ব্যাংক অফ কানাডা চালিয়েছিলেন তিনি। ক্রিস্টিয়া ফিল্যান্ড 16 ডিসেম্বর হঠাৎ করে অর্থমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। তার আকস্মিক পদত্যাগ সরকারের সংকটকে ত্বরান্বিত করেছে, যে কারণে শেষ পর্যন্ত ট্রুডোকে সরে যেতে হলো। ফ্রিল্যান্সের সমর্থক লিবারেল এমপিরা চাপ দিচ্ছেন তিনিও যেন দলের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতায় থাকেন। ফ্রিল্যান্সের পরে যিনি অর্থমন্ত্রী হয়েছেন সেই ডোমিনিক লেব্ল্যাঙ্কো লিবারেল ককাসে দলের পরবর্তী নেতা হওয়ার প্রশ্নে বেশ কিছু সমর্থন পাবেন। যিনি দলের পরবর্তী নেতা হন না কেন, তাকে কঠিন নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার প্রস্তুতি নিতে হবে। ট্রাম্পের চ্যালেঞ্জ মোকাবেলায় কোন দল সবচেয়ে উপযুক্ত নির্বাচনে, সেটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। 20শে জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন ট্রাম্প এবং তিনি বলেছেন দায়িত্ব নিয়ে তাৎক্ষণিক তিনি কানাডার উপর শুল্ক আরোপ করবেন। ইউনিভার্সিটি অব ক্যালগেরির অর্থনীতিবিদ ট্রেভর টোম্বের হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্র 25% শুল্ক আরোপ করলে কানাডার জিডিপির 2.6% সেখানে চলে যাবে। কানাডার অর্থনীতি তখন নিশ্চিতভাবে মন্দায় পড়বে। তবে শুধু ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জ নয়, নির্বাচনে কানাডার আত্মপরিচয় নিয়েও লড়াই হবে। 1 দশকের প্রগতিশীল উদারতান্ত্রিক শাসন শেষ হয়েছে চরম হতাশা দিয়ে। লিবারেলরা যাকে তাদের পরবর্তী নেতা হিসেবে বেছে নেবেন, তাকে এইসব সম্মিলিত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।